ভিউয়ার্স, অনার্স প্রথম বর্ষ 2024-25 শিক্ষাবর্ষে অ্যাপ্লাইয়ের জন্য nu.edu.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আমরা অনার্স অপশনে টিক রেখে আমরা এখানে অ্যাপ্লাই নাও এটার মধ্যে ক্লিক করে দিব। এটার মধ্যে ক্লিক করার পর দেখুন এখানে 5টা স্টেপ শো করবে। তো প্রথম স্টেপে রয়েছে আপনার এসএসসি এবং এইচএসসির রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং বোর্ড ও পাসিং ইয়ার বসাতে হবে। তো প্রথম যে বাম পাশে ঘরটি রয়েছে এখানে এসএসসি তথ্য এবং ডান পাশের ঘরটিতে আমার এইচএসসির তথ্য দিয়ে আমরা এখানে নেক্সট করে দিব। তো নেক্সট করলে আমাদের পরবর্তী স্টেপটি এখানে শো করবে। তো এখানে দেখুন আমার সকল তথ্যগুলো চলে আসছে এসএসসি এবং এইচএসসি অনুযায়ী। তো এখানে অবশ্যই আপনার ডেট অফ বার্থ এবং জেন্ডার এটা অনেক সময় মিসিং থাকে, তো এটা আপনি বা ভুল থাকে, আপনি অবশ্যই মিলিয়ে নেবেন। তো অন্যান্য তথ্যগুলো মিলিয়ে আমি ঠিক থাকলে আমি এখান থেকে জাস্ট নেক্সট করে দিব। তো আমি দেখে নিলাম যে হ্যাঁ, তাহলে আমি এখানে নেক্সট করে দিলাম। তো নেক্সট করার পর আমাদের থার্ড স্টেপ চলে আসছে। থার্ড স্টেপে রয়েছে আমাদের কলেজ এবং সাবজেক্ট। তো আমি কোন ডিভিশনে ভর্তি হব সেখানে, তারপরে কোন জেলা অর্থাৎ কোন ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করব। তারপরে দেখুন ওই ডিস্ট্রিক্টে আমার অনার্স যে কলেজে রয়েছে সেই কলেজের তালিকা আসছে। তো আমি এখান থেকে একটি কলেজ চয়েস করতে পারবো। তো দেখুন আমার যে সাবজেক্ট এবং আমার এইচএসসির রেজাল্ট অনুযায়ী আমার এইগুলো সাবজেক্ট লিস্ট চলে আসছে। আমি এখান থেকে সাবজেক্টগুলো চয়েস করব। তো এখানে চয়েস করার ক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি কোনটি সর্বপ্রথম দিবেন, অর্থাৎ ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, এভাবে আপনি কোনটা রাখবেন, সিরিয়ালগুলো মেনটেন করবেন আপনার ইচ্ছা অনুযায়ী। তো দেখুন আমি যারা অ্যাপ্লিকেশন করতেছি সে বলেছে সে তার ছিল ইংলিশে ভর্তি হওয়া, কিন্তু ইংলিশ তার সাবজেক্ট লিস্টে আসেনি। তো সেক্ষেত্রে সে বলতেছে সে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানে সে ফার্স্ট চয়েস দিবে। তো আমি তার কথা মতোই আমি তাকে পলিটিক্যাল সায়েন্স দিলাম। এরপরে সে বলল বাংলা, তারপরে হিস্টোরি বলল, আমি তাকে হিস্টোরি দিলাম। দেন সে বলল ইকোনমিক্স, আমি তাকে ইকোনমিক্স দিলাম। দেন সে ফিলোসফি। তো এই সাবজেক্টগুলো সে দিল। সে বলল আর দরকার নেই, সে আর দিবে না। অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট যেহেতু কমার্সের সাবজেক্ট, সে কমার্সের স্টুডেন্ট নয়, সে দিবে না। সে না দেওয়ায় এই কটা সে 5টা সাবজেক্ট চয়েস করেছে, 1 নম্বর 2 নম্বর দেখুন। তারপরে আপনি দেখে জাস্ট সঠিকভাবে হয়েছে কিনা দেখে আপনি এখান থেকে আপনার সাবজেক্ট বাড়াতে কমাতে পারবেন। তো এখান থেকে আপনি নেক্সট করে দিবেন। তো নেক্সট করে দেখুন আসবে 4 নাম্বার স্টেপে কোটা। আপনার কোটা আছে কিনা। তো ডিফল্টে নো থাকে। আপনি তবে আপনার যদি কোটা থাকে তাহলে আপনি এখান থেকে ইয়েস করে দিবেন এবং ইয়েস করে আপনার কোটাটি সিলেক্ট করে নেবেন। তো ডিফল্টে আমরা ইয়েস, দেখুন ইয়েসে কী কী কোটা রয়েছে। তো এই কোটাগুলো রয়েছে। তো যদি আপনার ডিফল্টে থাকে, যদি আপনার কোটা থাকে, না থাকলে আপনি নো করে জাস্ট নেক্সট করে দেবেন। তো নেক্সট করলে আপনার একটি পরের স্টেপ আপনার ছবি চাবে। তো ছবির জন্য আমি বলেছিলাম হাইট হবে 150 পিক্সেল এবং ওয়াইড হবে 120 পিক্সেল। তো এই ছবিটি আমি ফটোশপে আগেই সেট আপ করে রেখেছিলাম সাইজ করে, তো রিসাইজ করে নিয়েছিলাম। তো আমি এখন জাস্ট সেই ফোল্ডার থেকে আমি আপলোড করব। তো আপলোড করার জন্য দেখুন এখানে রয়েছে চুজ ফাইল। তো চুজ ফাইল আমি এখান থেকে আমার ছবিটি সিলেক্ট করে দিলাম। তো দেখুন ছবিটি সুন্দরভাবে বসে গেছে এবং নিচে রয়েছে মোবাইল নাম্বারটি আপনি দিয়ে দেবেন এবং ইমেল আইডি আপনার ওটা অপশনাল, ওটা আপনার না দিলেও চলবে। তো মোবাইল নাম্বার দিয়ে আপনি জাস্ট প্রিভিউ এটা করে দিবেন। এটা করলে দেখুন আপনার এই যে একটি ফর্মের যে তথ্যগুলো আপনার শো করবে। তো এটা শো করার পরে আপনি এখান থেকে জাস্ট আপনার ফর্মটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে যে কোনো কম্পিউটারের দোকান থেকে আপনি প্রিন্ট করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সকলের জন্য শুভকামনা।